মেসো আমেরিকার অন্যতম পরিচিত এক সভ্যতা অ্যাজটেক সভ্যতা। এটি প্রায় ১৩২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫২১ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল। আধুনিক মেক্সিকোর কেন্দ্রীয় ও দক্ষিণ অঞ্চলের একটি বড় অংশ অ্যাজটেকদের নিয়ন্ত্রণে ছিল। অ্যাজটেক সাম্রাজ্য এই বিশাল অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে সামরিক বিজয় এবং কূটনৈতিক জোটের মিশ্রণ ব্যবহার করেছিল। মেক্সিকোতে শাসন করা সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য হিসেবে অ্যাজটেকরা নানা কারণে আজও আলোচিত। সেই অজানা গল্প নিয়ে সাজানো হয়েছে দোয়া চ্যানেলের আজকের পর্ব। বছর ১৪৫০। টেনোস্টিটলান শহরের কেন্দ্রস্থলে একটি বিশাল প্ল্যাটফর্মে লাল এবং নীল রঙে আঁকা দুটি পিরামিড উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি প্রায় ৯ তলা উঁচু। প্রায় ৩ লাখ মানুষ এই শহরটিকে তাদের বাড়ি হিসেবে পরিচয় দেয়, যা তখনকার বিশ্বের অন্যতম বৃহত্তম শহর ছিল। অ্যাজটেক সাম্রাজ্য প্রায় ২০০ বছর স্থায়ী ছিল এবং এটি ছিল মেসো আমেরিকার শেষ বড় সভ্যতা। অ্যাজটেকরা সবচেয়ে বেশি কুখ্যাত তাদের রক্তপাত এবং বর্বরতার জন্য। অ্যাজটেক সভ্যতার নরবলি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা ছিল, যা তাদের দেবতাদের তুষ্ট করা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য করা হতো। তারা প্রতি বছর প্রায় ২০,০০০ মানুষকে বলি দিত এবং নতুন মন্দির নির্মাণের সময় এই সংখ্যা ৪ গুণ বেড়ে যেত। জীবিত অবস্থায় হৃদয় বের করা, চামড়া ছাড়ানো, অঙ্গ ছিন্ন ভিন্ন করা, এইসবই তাদের ধর্মীয় রীতির অংশ ছিল। শুধু তাই নয়, একসময় করের মধ্যে মানব বলিদানও অন্তর্ভুক্ত হতো। কখনো কখনো মহিলা ও শিশুদেরও বলিদান দেওয়া হতো। অ্যাজটেকরা বহুবিবাহ প্রথা মেনে চলত, যদিও প্রথম বিয়েটি সামাজিকভাবে উদযাপিত হতো। তবে বেশি স্ত্রী থাকা মানে ছিল বেশি আয় এবং কাজের শক্তি। স্ত্রীরা যে কোনো সামাজিক স্তরের হতে পারত এবং তারা মুক্ত বা দাসী হতে পারত। প্রকৃতপক্ষে একজন অ্যাজটেক পুরুষের স্ত্রীর সংখ্যা তার সম্পদ ও সফলতার উপর নির্ভর করত। ছোট বয়সী অ্যাজটেক শিশুরা ঘরেই পড়াশোনা করত, কিন্তু কিশোর বয়সে ছেলে মেয়ে সবাই স্কুলে যেত। তারা দর্শন, প্রকৃতি, সঙ্গীত, সামরিক বিদ্যা এবং অন্য কোনো একটি পেশায় প্রশিক্ষণ নিত। মহিলারা সন্তান লালন পালন ও ঘরের কাজে নিয়োজিত থাকতেন, তবে কিছু মহিলা ডাক্তার বা শিক্ষক হতে পারতেন। সামরিক বাহিনীতে সব প্রাপ্তবয়স্ক পুরুষকে সেবা দিতে হতো এবং অ্যাজটেক সমাজের অভিজাত সদস্যরা ছিলেন প্রধান যোদ্ধা। কিন্তু অ্যাজটেক শাসন আমলে বিজিত জনগণের জীবন ছিল অত্যন্ত কঠিন। তাদের সামরিক বাহিনীতে কাজ করতে বাধ্য করা হতো, দাস বানানো হতো কিংবা অ্যাজটেক দেবতাদের উদ্দেশ্যে বলিদান করা হতো। অ্যাজটেকদের সাম্রাজ্য ১৩২৫ থেকে ১৫২১ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই শক্তিশালী সাম্রাজ্য ২০০ বছরেরও বেশি সময় ধরে প্রবৃদ্ধি ও বিকাশ লাভ করেছিল। ইতিহাসের এই সময় তারা বিভিন্ন অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করে। অ্যাজটেক সাম্রাজ্যকে একটি সামরিক শাসন ব্যবস্থা বলা যেতে পারে, যেখানে যুদ্ধ ও বিজয়ের মাধ্যমে নতুন অঞ্চল জয় করা হতো। অ্যাজটেক সভ্যতার পতন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় ১৫১৯ থেকে ১৫২১ সালের মধ্যে। এই পতনের পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করেছিল। প্রথমত, স্প্যানিশ বিজয়ী কোর্তেসের সেনারা অ্যাজটেকদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। সেই সময় ১৫২১ সালে কোর্তেসও তার বাহিনী টেনোস্টিটলান শহরকে ঘিরে ফেলেন এবং অ্যাজটেকদের পরাজিত করেন। দ্বিতীয়ত, রোগের প্রাদুর্ভাব অ্যাজটেকদের পতনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। স্প্যানিশরা ইউরোপ থেকে নানা ধরনের রোগ যেমন চিকেনপক্স বা গুটি বসন্ত, নিউমোনিয়া এবং ফ্লু নিয়ে আসে। এইসব অ্যাজটেকদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে
অ্যাজটেকদের মধ্যে কোনো ধরনের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ছিল না এবং এইসব রোগের কারণে লাখ লাখ অ্যাজটেক জনগণ মারা যায়। এভাবে রোগের কারণে তাদের জনসংখ্যা কমে যায় এবং যুদ্ধ চালানোর সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। অ্যাজটেকদের সমাজে কিছু স্থানীয় গোষ্ঠী ছিল যারা অ্যাজটেকদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই গোষ্ঠীগুলো স্প্যানিশদের সঙ্গে জোট বেঁধে অ্যাজটেকদের বিরুদ্ধে লড়াই করেছিল। স্প্যানিশরা অ্যাজটেকদের ধর্মীয় এবং সামাজিক প্রথাগুলোকে বর্বর মনে করত, যা তাদের ধ্বংসের নৈতিক ভিত্তি দেয় এবং মেক্সিকো অঞ্চলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। অ্যাজটেক সভ্যতা নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।